সম্প্রীতির মেলবন্ধনের বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো সরডাঙ্গা সম্প্রীতি উৎসব 2026। এলাকার পরিচিত সমাজসেবী ও সকলের প্রিয় মানুষ বাপ্পাদার উদ্যোগে গত 3 বছর ধরে এই উৎসব হয়ে আসছে। এবছর উৎসব চতুর্থ বর্ষে পদার্পণ করল। রবিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সম্প্রীতির বার্তা দিয়েই শুরু হয় এই উৎসব। আয়োজকদের বক্তব্য, কোনো ধর্মকে ছোট করে নয়, সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বন্ধন আরও মজবুত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এবারে চতুর্থ বর্ষ সরডাঙ্গা সম্প্রীতি উৎসব। আমাদের ঈদ উপলক্ষে এই সম্প্রীতি উৎসবটা হয়। এই বছর কী কী আকর্ষণ বলতে এবারে আমরা জি সারেগামা পার ফাইনালিস্ট ছিল আব্দুল শেখ 2023 সালের, যেটা ছিল জি বাংলা নয়, জি টিভির যেটা অল ইন্ডিয়ার, সে আসছে আজকে প্রথম আর্টিস্ট ও সিঙ্গার। তারপরে আসছে জ্যোতির্ময়ী কুণ্ডু, অভিনেত্রী হচ্ছে প্রিন্স বলে যে সিনেমা আছে শাকিব খানের সঙ্গে, বাংলাদেশের ওই সিনেমায় অভিনয় করেছে। সারা প্রজাপতি 2 সিনেমারও নায়িকা, যেটা দেব এবং মিঠুন চক্রবর্তী ছিল, সেই প্রজাপতি 2 এর নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু, উনিও আজকে আসছেন। আগামীকাল থাকছে, আমরা খাদান এবং রঘু ডাকাত দেখেছি, সেই সিনেমার নায়িকা কিশোরী গানের খ্যাত ইধিকা পাল। আর 24 তারিখে আসছে মেগাস্টার জিৎ। কোন জায়গা থেকে এত বড় অনুষ্ঠান সকলকে মিলে করার একটা মানসিকতা? যেটা আমার মূল ভাবনা ছিল আর কি, যে একটা সময় খুব ছোট ছোট প্রোগ্রাম করতাম, ছোট ক্লাব, নেহেরু যুব কেন্দ্রের সঙ্গে আমি যুক্ত ছিলাম, যাতে বিভিন্ন আশেপাশে যে ক্লাবগুলো ছিল তাদেরকে কি করে ওই ক্লাবগুলোকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করা যায়, সমাজসেবামূলক যে প্রোগ্রাম, জনসচেতনতামূলক যে প্রোগ্রাম, এইটা আমার রক্তে মিশে ছিল একদম ছোটোবেলা থেকে। তো আমি ক্লাবের যখন 7-এ পড়ি, খুব ছোট্ট ক্লাস 7-এ পড়ি যখন, তখন আমি আমার ক্লাবের কালচারাল সেক্রেটারি ছিলাম, এবং আমার যে ক্লাব থেকে সরডাঙ্গা নজরুল সংঘ যে ক্লাব ছিল, সেই ক্লাবের আমি ম্যাগাজিন সম্পাদকও ছিলাম। তখন থেকে মূলত এই জিনিসগুলো করতে করতে আমার সঙ্গে যে ছেলেগুলো তখনও ছিল, যখন ক্লাস 7-এ কিংবা ক্লাস 6-এ পড়তাম, সেই ছেলেগুলোই আজকে সবাই আমরা বড় হয়েছি, বিভিন্ন সাংসারিক জীবন হতে পারে, কাজের কর্মক্ষেত্রে যুক্ত হতে পারি, কিন্তু সেই ছেলেগুলো এখনও আমার পাশে রয়েছে, বিশেষ করে আমার গ্রামে এবং আশেপাশের অন্যান্য গ্রামগুলোতে। ঈদের খুশি। এবং আরেকটা যে ব্যাপার, যে আমরা যারা লোকালের লোকজন, লোকালের একদম খেটে খাওয়া মানুষজন, তারা বর্ধমান, দুর্গাপুর, কলকাতায় গিয়ে এই ধরনের প্রোগ্রাম দেখার সুযোগ পায় না। তা আমার ইচ্ছা ছিল যে মেমারির বুকে এমন একটা প্রোগ্রাম করা হোক, যাতে মেমারির লোক অন্তত পক্ষে এখানে এসে ওই যে বড় আর্টিস্ট যাদেরকে হয়তো বর্ধমানে কিংবা অন্য জায়গায় গিয়ে দেখা সম্ভব হচ্ছে না, তাদেরকে যাতে এই দেখতে পারে। এই একদম গ্রামের একটা অভ্যন্তরীণ জায়গার মধ্যে হচ্ছে অনুষ্ঠান। সেইভাবে আমরা পরপর দেখতে পাচ্ছি যেভাবে উত্তর এই উৎসবের প্রসার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আপনারাও চেষ্টা করছেন আরও মানুষকে ভালো কিছু করার। আগামীতে কীরকম পরিকল্পনা? আগামী বছর আমাদের গত বছর পশ্চিম ছিল, এবছর জিত, তো স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ থাকবে কিংবা মানুষের একটা এক্সপেকটেশন থাকবে যে আগামী বছর আরও একটু ভালো কিছু হোক। তো আমরা আজ এই বছরে 24 তারিখ জিতের অনুষ্ঠানের আগে আমরা ঘোষণা করব নেক্সট বছর আমাদের আগামী বছর আমাদের আকর্ষণ কী। আমরা যেমন গত বছর প্রসেনজিতের অনুষ্ঠানের দিন আমরা ঘোষণা করেছিলাম যে এবছরে জিতকে নিয়ে আসবো, সেরকম এবছরে জিতের প্রোগ্রামের দিন আমরা ঘোষণা করে দেবো আগামী বছরে আমাদের মূল আকর্ষণ মূল অভিনেতাকে আসবে। আজকে মূলত আমার যেটা কনসেপ্ট কিংবা আমি যেটা মেনটেন করি, যে যারা গ্রাম থেকে, গ্রামের মধ্যে বিভিন্ন ধর্মীয় আচার আচরণ থাকে, সম্প্রীতি উৎসব নামটা যখন দিয়েছি, তাহলে সব ধরনের যারা পুরোহিত হোক, গুরুদুয়ারার যিনি থাকেন প্রবন্ধক তিনি থাকুন, কিংবা একজন ফাদার থাকুন, এবং মুসলিমদের ইমাম সাহেব থাকুন, এদের সবাইকে নিয়েই করা। উৎসবের উদ্যোক্তা বাপ্পাদা জানান, আগে গ্রামে বড় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না, ফলে এলাকার মানুষকে আনন্দ উপভোগ করতে শহরে যেতে হতো, কিন্তু সেখানেও অনেক সময় ঠিকভাবে অনুষ্ঠান দেখা সম্ভব হতো না। তাই গ্রামের মানুষের কথা ভেবেই এই উৎসবের সূচনা করা হয়েছে, যাতে বড় বড় শিল্পীদের এনে গ্রামেই সবাই আনন্দ উপভোগ করতে পারেন। এবারের উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন আব্দুল শেখ, সঙ্গীত শিল্পী জি টিভি সারেগামাপা বিজয়ী অল ইন্ডিয়া, জ্যোতির্ময়ী কুণ্ডু, অভিনেত্রী প্রজাপতি 2 সিনেমার নায়িকা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আগামী দিনগুলিতেও থাকছে বিশেষ আকর্ষণ। উপস্থিত থাকার কথা রয়েছে ইধিকা পালের, খাদান সিনেমার নায়িকা এবং টলিউডের মেগাস্টার জিতের। গ্রামের মানুষদের বিপুল উৎসাহ ও অংশগ্রহণে সম্প্রীতি উৎসব ঘিরে সরডাঙ্গা এলাকায় এখন উৎসবের আমেজ। মেমারি থেকে দীনেশ শীলের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।